প্রশাসন কোথায়? বাংলাদেশের প্রধান উপদেষ্টা কোথায়? যে একটা জাতির প্রতি এত বড় কথা বলতে পারে, ইরাকি সন্ত্রাসী বলে জবাই করো ইসকনের লোক। জঙ্গি সংগঠন হয় যারা প্রকাশ্যে দিবালোকে একটা জাতিকে হত্যা হুমকি দেয়। তারাই বানাবেন। হিন্দু ভাইরা যদি মূর্তি বানান, আপনাদের মন্দিরে যত ইচ্ছা মূর্তি বানান, ভাঙ্গা তো দূরের কথা, নিরাপত্তাহীনতা দেখা দিলে আমরা পাহারা দিব। হিন্দু ধর্মাবলম্বীদের কোন মন্দিরের কোন মূর্তিকে যেন কেউ স্পর্শ করতে না পারে। কেউ যদি হিন্দু ধর্মাবলম্বীদের বৈধভাবে নির্মিত কোন মন্দিরের কোন একটি মূর্তির গায়ে হাত তুলে, সে হাত আমরা ভেঙে গুড়িয়ে দেব। হরে কৃষ্ণ। সুধী ভক্তবৃন্দ, আপনার শুনলেন শ্রীপাদ গোপীনাথ দাস ব্রহ্মচারী। তিনি বললেন যে এরকম একটি হুমকি দেওয়া হয়েছে সনাতনীদের হত্যার এবং ইস্কনদের হত্যার। একটা ইস্কন্দর ধৈর্য জবাই করে এরকম প্রকাশ্যে হুমকি দেওয়া হয়েছে। তো এখানে প্রশাসন কোথায় গেল এবং প্রধান উপদেষ্টা কোথায় গেল? এবং ইস্কনকে অনেকে জঙ্গি সংগঠন বলছে, কিন্তু ইস্কন যদি জঙ্গি সংগঠন হয়, কিন্তু যারা প্রকাশ্যে একটা জাতিকে হত্যার হুমকি দিচ্ছে তারা কি? অথচ হেফাজত ইসলাম নামের ব্যানারে এই ধরনের হুমকি দেওয়া হলো যে একটা করে ধরে জবাই করো। অথচ হেফাজত ইসলামের যিনি অন্যতম বড় আলেম, সবচেয়ে বড় আলেম হচ্ছেন আল্লামা মামুনুল হক সাহেব, তিনি কিন্তু এ ধরনের কোনো কথা বলেনি। তিনি বরঞ্চ বলেছেন হিন্দুরা যত মূর্তি পারবে বানাবে, তাদের মূর্তি তারা পূজা করবে, আমরা পাহারা দিব। যদি তারা নিরাপত্তাহীনতায় ভোগে আমরা পাহারা দিব, তিনি নিজের মুখে কথা বলেছেন। এবং তিনি আরও বলেছেন যে হিন্দুদের মূর্তির গায়ে কেউ হাত দিবে না, যদি কেউ হাত দেয় আমরা সেই হাত ভেঙে দিব। তো হিন্দুদের মূর্তির গায়ে যদি কেউ হাত দেয়, সেই হাত ভেঙে দেওয়ার কথা আল্লামা মামুনুল হক সাহেব বলেছেন। অথচ একটা জাতিকে যদি হত্যা করা হয়, হত্যার হুমকি দেওয়া হয়, তাহলে তিনি কি করতে পারেন? তাহলে সেই সূত্রে তার কথাটা অবশ্যই মাথায় রাখতে হবে। কোনো জাতিকে হত্যা করা তো দূরের থাক, হাত দিলেই সেই তাদের মূর্তির গায়ে হাত দিলে যদি হাত ভেঙে দেওয়া হয়, কোনো জাতিকে হত্যা করার চেষ্টা করলে অবশ্যই সেই তিনি হাত ভেঙে দিবেন। একথায় ওনার কথা অনুসারে পরিষ্কার হচ্ছে। তা সুতরাং শুধু ভক্তবিন্দু, এই ধরনের হুমকিরা যথার্থ যারা মুসলিম, যথার্থ যারা হেফাজত ইসলাম, যথার্থ যারা জামায়াত ইসলাম, তারা এ ধরনের কথা বলে না। এই ধরনের কথা বলে কিছু উগ্রপন্থী ব্যক্তিরা। তা সুতরাং গোপীনাথ দাস ব্রহ্মচারী তিনি তার বক্তব্যে বলেছেন যে মুসলমানরা আমাদের শত্রু নয়, শত্রু হচ্ছে উগ্রবাদীরা। তাই তিনি আরও বলেছিলেন, গোপীনাথ দাস ব্রহ্মচারী বলেছিলেন, হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা বাঁধানোর চেষ্টা করবেন না, তিনি কথা বলেছেন। তা শুধু ভক্তবিন্দু, এই আলোচনা দ্বারা পরিষ্কার হচ্ছে যথার্থ আলেম তিনি কথা বলেননি, এবং যথার্থ আলেমের কথা দ্বারা বোঝা যাচ্ছে কেউ যদি একটা জাতিকে হত্যা করার চেষ্টা করে সেই হাত ভেঙে দেওয়া দরকার। মামুনুল হক সাহেবের মানে কথার পৃষ্ঠেই এটি পরিষ্কার হয়ে যায়। তো হরে কৃষ্ণ। শুধু ভক্তগণ, মন্দিরের কোন মূর্তিকে যেন কেউ স্পর্শ করতে না পারে। কেউ যদি হিন্দু ধর্মাবলম্বীদের বৈধভাবে নির্মিত কোন মন্দিরের কোন একটি মূর্তির গায়ে হাত তুলে, সে হাত আমরা ভেঙে গুড়িয়ে দেব।